আমাদেরকেও মনে রাখতে হবে আমরা যাদেরকে ভোট দিচ্ছি সে কে, কাকে আমি দিচ্ছি। সে কোন সুন্নি, সে কোন ডাকাতনি, সে কোন মদ পানকারী নাকি? এটাই হলো মূল শিক্ষা ওই কারবালার জমিনে। সেদিন পুরো সৈয়দ পরিবার সেদিন রক্তাক্ত হয়েছেন, কতল হয়েছেন, শহীদ হয়েছেন, ইনারা বন্দী হয়েছেন। কেন হলো? কি কারণ ছিল সেদিন? যদি ওগো ইমাম হুসাইন আপনি যদি কোন এলাকার গভর্নর হতে চান আপনাকে গভর্নরি দেওয়া হবে, আপনি যদি কোন এলাকা থেকে সুন্দরী মেয়ে বিয়ে করতে চান সেটাও করে দেওয়া হবে, আপনি যদি অঢেল সম্পদ চান আপনাকে সেটাও করে দেওয়া হবে, আপনি যা চান আপনাকে তা দেওয়া হবে। শুধুমাত্র একটাই শর্ত, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে আপনি ইয়াজিদকে সমর্থন করে ইয়াজিদকে ভোট দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কখনো নাহককে মেনে নিতে পারি না, আমি কখনো একজন মদখোরকে মেনে নিতে পারি না, আমি কখনো একজন খারাপ মানুষকে, দুশ্চরিত্রের মানুষকে মেনে নিতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন না করে দিয়েছেন। এরা বারংবার প্রস্তাব দিচ্ছেন আপনাকে অবশ্যই ইয়াজিদের বায়াত নিতে হবে, নাইলে আপনার খতরা আছে, আপনাকে কতল করা হবে, আপনাকে শহীদ করা হবে, আপনার পরিবার পরিজন শেষ করে দেওয়া হবে। ইমাম হুসাইন বলেন আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। কেন? কারণ আমার এই দস্তে পাক যেটা, এই হাতটা আমি কমলিওয়ালা নবীর হাতের সঙ্গে দিয়েছি। আমার হাত এটা আমি রাসূলের হাতে দিয়েছি, এটা আমি কোনোদিন নাহকের মধ্যে দিতে পারি না। ঠিক না ঠিক? সেজন্য ইমাম হুসাইন সেদিন নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। আমরা পড়ি না জিন্দেগি বখশ দি बंदगी को आबरो दीने हक की बचानी, आबरो दीने हक की बचानी, वो मोहम्मद का प्यारा नवासा जिसने सजदे में गर्दन कटानी, भर दे झोली मेरे या मोहम्मद, लौट कर मैं ना जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, दर पे आया हो बन के सवारी। ইমাম হুসাইন সেদিন শিক্ষা দিয়েছেন